নমস্কার বন্ধুরা, রিদিম নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের গল্পের নাম বালুচর। লেখিকা শ্রীমতী প্রতিভা বসু। হঠাৎ দরজায় কার করাঘাত শুনে আমি চকিত হলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে। পায়ের উপরকার চাদরটা ঠেলে সরিয়ে বিস্মিত গলায় বললাম, কে? অত্যন্ত মৃদু ও দ্রুত গলায় জবাব এলো, হলো হলো শিগগির। মনে হলো কোনো মেয়ের গলা। ভেবে পেলাম না এত রাত থেকে এলো। আলো জেলে দরজাটা খুলে দিয়ে আমি চমকে উঠলাম। একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরে ছিল, যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী, এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি, সেই মানুষের দেহ। অকস্মাৎ এই অবস্থায় কুন্তলাকে দেখে আমার যে কেমন হলো, সে অনুভূতির কোনো বর্ণনা নেই। প্রথমে সেই কথা বলল, আমি কি দাঁড়িয়ে থাকবো? তুমি কি আমাকে চিনতে পারছো না? ব্যস্ত হয়ে বলল, ইস, তুমি যে ভিজে গেছো। মনের বিমূঢ়তার সামনে সহজ হবার চেষ্টা করলাম। কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজে ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল, ভিজে গেছি। কিছু হয়তো বলা উচিত, কিন্তু বলা হলো না। আমার কণ্ঠস্বর যেন বুঝে গিয়েছিল। এতক্ষণে মনে হলো আমার জীবনের যে ধ্রুবতারা, তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরণীতে আমারই এই ছোট ঘরে আসতে দেখে সুখী হইনি। যার বিরহে কত দিন ব্যর্থ হয়েছে, কত রাত বিনিদ্র কেটেছে, আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরই হয়ে এলো, তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন ভরে গেল। শক্ত মাটির উপরে আমার কম্বলের বিছানায় বসতে দিল কুন্তলাকে। বলল, হঠাৎ এই এত রাত্রে তুমি একা একা এলে কেমন করে? একা এরকম করে এলাম বলেই তো তোমার কাছে আসতে পেলাম। প্রদীপ, যত কষ্ট তোমায় দিয়েছি, সকল কষ্ট সুদে আসলে আমার দেহ মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। ব্যঙ্গ করবার লোভ সামলাতে পারল না। বললুম, বড় অসময়। মুখ খুলে কুন্তলা বলল, এর তো কোনো অসময় নেই। ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে। আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্য। সেখানে আমি সমাজ, সংসার, স্বামী, সুনাম সমস্তই অবহেলার যোগ্য মনে করি। তোমার তিল তিল সাধনা, তোমার অবিচল ভালোবাসা, তোমার নিষ্ঠা। বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল। হাতের পিঠে চোখের জল মুছে নিয়ে ঈষৎ জোরে বলল, অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি। আমি পারলুম না টিকতে। গৌরবে ভরে গেলাম। মনে হলো এই তো তুচ্ছ জীবন, তুচ্ছ মানুষ, তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায়, তোমার কাব্যে, তোমার গানে। প্রদীপ, তোমার আলোয় আজ আমি আলোকিত। দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক। এই যে তোমার বৈরিক বসন, তোমার কৌমার্য, এই শক্ত কম্বলের বিছানা, সব তো আমার জন্য। আমি দাঁড়িয়েছিলাম। সহসা কুন্তলা আমার পায়ের ওপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠল। আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল কুন্তলার এই ব্যাকুল স্পর্শে। আমার হৃৎপিণ্ড সজোরে নড়তে লাগলো। মনে পড়ল কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা। বিব্রত হয়ে ওকে হাতে ধরে তুলে বললাম, কুন্তলা, সময় বড় নিষ্ঠুর, দাঁড়ায় না কারোর জন্য। কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই। সে সময় তোমার জন্য ওই বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল। সে সময় এই সুদীর্ঘ 8 বছর ধরে দাঁড়িয়ে নেই। কুন্তলা, তুমি শান্ত হও, তুমি ফিরে যাও।
হঠাৎ আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলল। সেই চোখ, যে চোখে আমার প্রথম স্বপ্ন, যে চোখে আমার প্রথম প্রকাশ। কিন্তু সেই চোখের দিকে তাকিয়ে আমি একটুও আলোড়িত হলাম না। নিঃসংকোচে চোখে চোখ রেখে বললাম, এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত। হঠাৎ যদি তোমার স্বামী ঘুম ভেঙে তোমাকে দেখতে না পান। বলতে বলতে আমার মনে হলো, কুন্তলা জানিয়ে শুনিয়ে গৃহত্যাগ করেনি তো? কুন্তলা ব্যাকুল হয়ে বলল, কি বলছো তুমি? আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলেছো, আর আমি পারি না কিছু? প্রদীপ, সত্যি সত্যি বলছি, আমি চিরদিনের জন্যই ঘর ছেড়ে এসেছি এই ঘরে, তোমার কাছে। চিরকাল ধরে আমি থাকবো তোমার হয়ে। কুন্তলা কি পাগল? কুন্তলা এসব বলছে কি? এই গভীর রাত্রে এই মেয়ে এতখানি পদিবে এলোই বা কি করে? গলা যত সম্ভব কোমল করে বললুম, হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার। তুমি ফিরে যাও। তোমার কি কলঙ্কে ভয় নেই? মিছি মিছি। প্রদীপ! কুন্তলা ডাকে চমকে উঠল। আমার মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, তুমি কি বিশ্বাস করছো না আমার কথা? কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে? আজ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কেউ নেই। তোমাকে অধেয় কিছুই নেই আমার। তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে, সত্যিকার প্রেমের কাছে সমাজ নেই, স্বামী নেই, পুত্র নেই, সেখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায়। আমি বুঝেছি আমার ভুল। প্রদীপ, আমি অনুতপ্ত। অনুতপ্ত? আমার জিভ জড়িয়ে এলো। বললুম, এই অন্ধকার রাত্রে তুমি একা যেতে পারবে না। চলো, আমি রেখে আসি তোমাকে। আলনা থেকে জামাটা টেনে গায়ে দিল। কুন্তলা অচেতনের মতো আমাকে অনুসরণ করল। পথে যেতে যেতে বললুম, আমার কপালের লেখাই ছিল এই। যখন আমি উন্মাদ হয়েছিলাম তখন তুমি দিয়েছিলে ফিরিয়ে, আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম যে আমার নদী গেছে শুকিয়ে। অদৃশ্য দেবতাকে মানতেই হলো, নিয়তি খণ্ডাবে কে? কুন্তলা জবাব দিল না। নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল। এক পাড়াতেই থাকি। 5 মিনিটের পথ সহজেই কেটে গেল। বাড়ির দরজায় এসে কুন্তলা হঠাৎ ফিরে দাঁড়িয়ে মুখ তুলে জল ভরা চোখে বললে, একটা ভুল তোমার ভাঙা উচিত। অত্যন্ত ভীরু ছিল, তাই বুক ফেটে গিয়েছিল, তবে মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি। কিন্তু আমার ভালোবাসায় ছিল সমুদ্রের গভীরতা। সে সমুদ্রে আজও জোয়ার আছে। আর তোমারটায় ছিল পচা ডোবার সীমাবদ্ধ জল। ব্যাঙাচির আস্ফলন তাই এক পক্ষ কাটতেই গেল শুকিয়ে। আর সেজন্যই তুমি লোভ দেখাও। তুমি আমার বিরহে কাব্য রচনা করো, খাও একবেলা, শয্যাতে তোমার বালিশ নেই, আর সবচেয়ে হাস্যকর তোমার গেরুয়া বসন। লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে, আর আমাকে বলে হতবাগী। থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে। মানুষের চোখে দেবতা হও, আর দেবতার চোখে হও প্রবঞ্চক। কিন্তু তবু তবু আমাকে দাও, দাও তোমার শেষ চিহ্ন। কুন্তলা ব্যাকুলভাবে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে এলো। আমি আবিষ্টের মতো সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম। তক্ষুনি কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বললে, থাক, তোমার মতো কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করব না। তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে। আমি ভীতচকিত চোখে কেবলই চারিদিকে তাকাচ্ছিলাম। আকাশে মেঘের ভার, বৃষ্টি থেমেছিল, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও।
নিতান্ত নির্জন রাস্তা। চাপা গলায় বলল, কুন্তলা, এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়। কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা শুনে যেতে চাই। আমি তো তোমাকে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বলিনি। তুমি তো নিজেই গিয়েছিলে আমার কাছে। তুমি বলনি? ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যাবাদীকে। তুমি তো আমাকে ঘরে টিকতে দিলে না। তুমি তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে। তুমি তো ভালোবাসার নামে সমস্ত কলঙ্কে আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে। তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী। আমার দেহ স্পর্শ করতেও তার ঘৃণা বোধ হয়। আমি তোমার কি করেছি? তোমাকে ভালোবেসেছিলাম, এই তো আমার অপরাধ। রাস্তার টুপি পরা আলোটির উজ্জ্বল সরু রেখার কাছে সরে এসে কুন্তলা নিজের বাঁ হাতের কাপড়টা তুলে বলল, এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি। আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম। কাঁধের থেকে হাতের পাতাটি পর্যন্ত সম্পূর্ণ পুড়ে কুঁচকে গেছে। আঁতকে বলে উঠলাম, এ কি? অত্যন্ত শান্ত স্বরে কুন্তলা বললে, এই হাত একদিন তোমার ছিল। তুমি লিখেছ, কোনো এক নির্জন রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম। সেজন্য নাইট্রিক অ্যাসিড ছুঁড়ে এই কলঙ্কিত হাত দুটি পুড়িয়ে উনি শোধন করতে চেয়েছিলেন। তাই তো গিয়েছিলাম তোমার কাছে। ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলেও তুমি তো আছো। তুমি তো সকল কিছুর অতীত হয়ে শেষ পর্যন্ত গ্রহণ করবে আমাকে। কিন্তু হঠাৎ কুন্তলা সচকিত হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে। মুহ্যমান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওই প্রকাণ্ড বাড়িটার সামনে। তারপর এক সময় বাড়ি ফিরে এসে শুলাম কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে শত সহস্র পোকা কিলবিল করে উঠল একসঙ্গে। কুন্তলার পোড়া হাত আর পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগলো আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে। নমস্কার বন্ধুরা, আজকে শোনালাম গল্পটির প্রথম পর্ব। পরবর্তী দিনে দ্বিতীয় পর্ব নিয়ে আবার চলে আসব তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।